আমার নাম মাহিয়া। আমি ক্লাস 7-এ পড়ি। আমার বাসা ছিল মিরপুর। আমার পরিবারটি ছিল খুবই সুখী। আমি ছিলাম পরিবারের ছোট মেয়ে। আমি সবার খুব আদরে ছিলাম। পরীক্ষার পরে আমি নানি বাড়ি যাওয়ার জন্য অনেক জিদ ধরি। আমার মা এবং বোন রাজি ছিল, কিন্তু আমার বাবা কোনোভাবে যেতে দিতে রাজি হচ্ছিল না। আমার কান্না এবং আমার জোরাজোরিতে আমার বাবা এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার নানু বাড়ি কুমিল্লার এক গ্রামে। জায়গাটা খুব বেশি ভালো নয়। দিনটি ছিল শুক্রবার। সকাল 8টায় আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমার নানু বাড়ি যাওয়ার রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। যাওয়ার খুশিতে আমি সবার আগে দৌড় দেই। হঠাৎ আমি দেখতে পাই আমার আশেপাশে কেউ নেই। বলা বাহুল্য, আমার নানু বাসার সামনে ছিল একটা বট গাছ। বট গাছের কাছাকাছি যাওয়ার পরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার ছোট মামার ঘরে। পরে সবাই আমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল? হঠাৎ করে বেশি ক্লান্ত থাকায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি আর কাউকে কিছু না বলে আমি আর আমার মামাতো বোন ঘুমিয়ে যাই। এরপর সকালে উঠে দেখি আমি সেই বটগাছটির নিচে একা একা দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। আমি শুনলাম আমার মামাতো বোন আমার নাম ধরে ডাকছে। ও ডাকতে ডাকতে আমার কাছে চলে আসলো। ও আমার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। ও বলতে লাগলো, তুই এখানে কি করছিস? তারপর আমি ওর সাথে বাসায় চলে আসলাম। দেখলাম সবাই তখন উঠোনে বসে আছে। আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? আমি কিছু না বলেই রুমে চলে যাই। ওই দিন রাতে আমার অনেক জ্বর আসে। তখন আমি অনেক অদ্ভুত আচরণ করতে শুরু করলাম। আমার মা আমার বাবাকে কল করে সব বলল। কিছুক্ষণ পরে আমার বাবা একটা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজটি আমাকে দেখা মাত্রই বলে উঠল, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা মুরাদ জিন, অনেক শক্তিশালী। এরপর আমাকে বাসায় নিয়ে আসলো এবং ঢাকায় সবচেয়ে বড় ডাক্তার দেখানো হলো। আমার জ্বর ক্রমশ বাড়তেই থাকলো। আমার কোনো কিছুই ধরা পড়লো না। তারপর আমার বাবা আরেকটা কবিরাজ নিয়ে আসলো। পরের পার্ট লাগলে তাড়াতাড়ি কমেন্ট করো।